আজকে আমি এসেছি ধানমন্ডিতে অবস্থিত মেরিটেজ ঢাকা বাফেটে ইফতারের আয়োজনে। তো শুরুতে আমার নিয়ত ছিল এবারের যে কোনো একদিন ইফতারটা আমি বাফেটে করব। তো আমি ভালো বাফেট খুঁজে পাচ্ছিলাম না, তো তার ভিতরে মেরিটেজ ঢাকা আমার কাছে খুব ভালো লেগেছে। তো আজকে আমি আমার কলিগের সাথে এখানে আসলাম ইফতার আয়োজনে। তো এখানে স্পেশাল যেটা হচ্ছে, আমি এখানে বিশেষ করে এসেছি সি ফুডের কারণে। তো এখানে কাঁকড়া থেকে শুরু করে অক্টোপাস পর্যন্ত সব কিছু পাওয়া যাচ্ছে। এখানে ইফতারের আয়োজনে বহুত লোক ছিল। আমরা যখন শুরুতে এসেছি লোকজন খুব কমই ছিল। তো আস্তে আস্তে যখন সময় গড়িয়ে এসেছে তখন আরও লোক বাড়ছিল। তো আমি এখন আমার প্লেট সাজাচ্ছি। তো ভেবে পাচ্ছিলাম না কি দিয়ে শুরু করব, তারপর আমি আস্তে আস্তে খাবার নেওয়া শুরু করলাম। তো এখানে বিশাল লম্বা লাইন ধরে তারপর হচ্ছে খাবার নিতে হয়। তা আমি আস্তে আস্তে করে খাবারগুলো নিচ্ছি। সামনে আমার কলিগ আছে, উনিও খাবার নিচ্ছে। আমাকে অনেকেই বলেছে বাফেটে গেলে রাইস খুব কম নিতে। তো কেন বলেছে আমি জানি না, কিন্তু আমি চেয়েছিলাম সবগুলোই ট্রাই করব, রাইস থেকে শুরু করে এভরিথিং, ওভারঅল যা কিছু আছে সব কিছু আমি একটু করে ট্রাই করে আমি আপনাদেরকে রিভিউ জানাবো। তারপর আমি ট্রাই করলাম এখানকার থাই স্যুপ। যদিও পাশে কর্ন স্যুপ ছিল, কিন্তু আমি থাই ফুডটাই পছন্দ করি। বাফেটে যারা আসতে যাচ্ছেন আমি সবাইকেই বলবো যে আপনারা একটু একটু করে হলেও সব কিছু ট্রাই করবেন, কারণ এখানে বিভিন্ন রকমের খাবার আছে, আপনি কোনোটাই ফেলা দিতে পারবেন না। প্রত্যেকটা খাবারই সুস্বাদু এবং খুব ভালো। তো এই জন্যই আমি সবাইকে রিকমেন্ড করবো, সবাই একটু একটু করে হলেও সব কিছু খাওয়ার চেষ্টা করবেন। তারপর আমি ট্রাই করলাম এখানকার থাই স্যুপ। যদিও পাশে কর্ন স্যুপ ছিল। আমার নেক্সট আইটেম হচ্ছে পিৎজা এবং সুশি। ও এখন আন্দাজ দিয়ে আছে। যাক, প্রথমত হচ্ছে আমি যখন খাবারগুলো নিছি তখন আমি সব কিছু একটা একটা করে ট্রাই করি, তারপর নিছি। এখানে যা আছে এগুলো এক্সট্রা, আমি ওখান থেকে খেয়েই আসছি। এই যে আমার প্লেট। পিৎজাটা আমার কাছে তেমন একটা সুবিধা মনে হয়নি, কারণ অনেক শক্ত ছিল। এই জন্য খাওয়ার না লোক লয়ে যাবেন সবসময়। আমি তাই বাস খাইছি, দোয়াই ঠিকই খাইতেছি। সবশেষে ডেজার্টগুলো ট্রাই করলাম, আমার কাছে খুব ভালো লেগেছে।